বর্তমানে এই ধরনের এআই গোপাল ভাঁড়ের ডান্স ভিডিও কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও চাইলে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের গোপাল ভাঁড়ের এআই ডান্স ভিডিও বা যে কোনো কার্টুন ক্যারেক্টারের এআই ডান্স ভিডিও তৈরি করে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করতে পারবেন। তো কিভাবে এই ধরনের এআই ভিডিও সম্পূর্ণ ফ্রিতে তৈরি করবেন সব বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো, তাই ভিডিওটি একদম স্কিপ না করে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করি। তো এই ধরনের এআই ভিডিও তৈরি করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনি গুগল ক্রোম থেকে যে কোনো একটি গোপাল ভাঁড়ের ফটো ডাউনলোড করে নেবেন, বা আপনি যে কার্টুন ক্যারেক্টারের এআই ভিডিও তৈরি করতে চান সেই কার্টুন ক্যারেক্টারের কিন্তু একটি ছবি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে কিন্তু আপনার মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্লিং এআই। তো এই ক্লিং এআই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে সার্চ করে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর কিন্তু আপনি ওপেন করে আপনি যে কোনো একটি জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন। তো এআই ভিডিও বলে যে অপশনটি আছে ওটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন মোশন কন্ট্রোল বলে 3 নম্বর যে অপশনটি আছে ওটার উপর ক্লিক করবেন। দিয়ে এখানে দেখুন আপলোড অ্যান্ড পিএন ইমেজ প্লাস আইকন অপশন রয়েছে, ওটার উপর ক্লিক করে আপনি যে ফটোটি গুগল ক্রোম থেকে ডাউনলোড করেছিলেন গোপাল ভাঁড়ের বা যে কোনো কার্টুন ক্যারেক্টারের, সেই ফটোটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কিন্তু আপনি গোপাল ভাঁড়ের ফটোটির উপর ক্লিক করবেন। তো আমি যেহেতু গোপাল ভাঁড়ের ভিডিও তৈরি করবো তাই গোপাল ভাঁড়ের ছবি এখান থেকে আমি ডাউনলোড করেছি। তো আপনি চাইলে যে কোনো ছবি ডাউনলোড করতে পারেন। তো সেই ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আপনাকে একটি ডান্স ভিডিও আপলোড করতে হবে। তো আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দেখবেন যে বর্তমানে কোন ধরনের ডান্স ভিডিও সবথেকে বেশি ভাইরাল। তো সেই ডান্স ভিডিওগুলি কিন্তু আপনি ডাউনলোড করে এখানে আপলোড বলে যে অপশনটি আছে ওটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু সেই ডান্স ভিডিও এখানে আপলোড করতে হবে। তো আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কিন্তু সেই ডান্স ভিডিওটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই আপলোড হয়ে যাবে ভিডিওটি। আপলোড হওয়ার পরে কিন্তু সেই ভিডিওটির উপর ক্লিক করবেন। দেখে এখন ক্রেডিট দেখাচ্ছে 117 ক্রেডিট। তো এখানে কিন্তু আমি যে সেটিংসগুলি করে রেখেছি নিচে ভিডিও অ্যান্ড কাউন্টের উপর ক্লিক করে সেম টু সেম কিন্তু এই সেটিংসটি করে রাখবেন। তারপরে কিন্তু আপনি এটি কেটে দেবেন। তো এখানে যেহেতু 117 ক্রেডিট দেখাচ্ছে, তো আমার কাছে তো 117 ক্রেডিট নেই, বর্তমানে আমার কাছে 66 ক্রেডিট রয়েছে। তো আমি কিন্তু এই ক্রেডিটটি কমিয়ে ব্যবহার করব। আমার কিন্তু 117 ক্রেডিট লাগবে না ভিডিও তৈরি করতে। তো তার জন্য উপরে দেখুন ভিডিও 3.0 বলে যে অপশনটি আছে ওটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন নিচের দিকে ভিডিও 2.6 বলে যে অপশনটি আছে ওটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু দেখবেন এই ক্রেডিটটি কিন্তু এখানে 65 হয়ে গেছে। তার মানে আমি কিন্তু এখানে 65 ক্রেডিট কিন্তু এই ভিডিওটি তৈরি করতে পারবো। তো আমার কাছে যেহেতু অলরেডি 66 ক্রেডিট রয়েছে, আমি এই ভিডিওটি এখন তৈরি করতে পারবো। তো আপনি জেনারেটের উপর ক্লিক করেন, তো আপনার ভিডিও তৈরি হওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। তো একটি ভিডিও তৈরি হতে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে। তো আপনি একটু কিন্তু ওয়েট করবেন। দেখুন আপনি কিন্তু এই 66 ক্রেডিট কিন্তু একবারে খরচ হয়ে যাচ্ছে একটি মাত্র ভিডিও তৈরি করতে। তো আপনি কিন্তু আর ফ্রিতে ক্রেডিট পাচ্ছেন না, তার মানে কিন্তু আপনি একবারই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটি তৈরি করতে পারবেন। তো আপনাকে কিন্তু পুনরায় কিন্তু ফ্রিতে তৈরি করার জন্য কিন্তু আবার একটি নতুন জিমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। তারপরে কিন্তু সেখান থেকে আপনি আবার 66 ক্রেডিট পেয়ে যাবেন। তারপরে আবার একটি ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখুন আপনি যেহেতু ফ্রিতে ব্যবহার করবেন তাই কিন্তু আপনাকে একটু পরিশ্রম করে নতুন নতুন জিমেল তৈরি করে এখানে সাইন আপ করে ভিডিও তৈরি করতে হবে। তো এইভাবে কিন্তু বর্তমানে এই ধরনের এআই ভিডিওগুলি কিন্তু তৈরি করেছে। তো আপনিও চাইলে এই ধরনের এআই ভিডিওগুলি কিন্তু সেম পদ্ধতিতে তৈরি করে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করতে পারবেন।